আপনারা কি এই বিষয়ে সম্পর্কে অবগত ছিলেন যে শিশুদের মস্তিষ্ক হলো মাটির ছাঁচের মতো? অর্থাৎ মাটির ছাঁচে যেমন পোড়া মাটিকে রাখলে সেটি তার আকৃতি ধারণ করে, ঠিক তেমনি শিশুকে যা শেখানো হবে তাকে তার পরিবেশে যা ঢোকানো হবে, তার সাথে যেমন ব্যবহার করা হবে, সে বড় হয়ে ঠিক তেমনই হবে। এটাই মানুষের মস্তিষ্ক। শুধু মানুষের মস্তিষ্ক নয়, মস্তিষ্কই এভাবে কাজ করে। শিশুদের মস্তিষ্ক ছোট থেকে যখন বড় হতে থাকে তখন তার কোনো কিছু গ্রহণ করার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। শিশুকালে এই ক্ষমতা সব থেকে বেশি থাকে, অর্থাৎ এই সময় তাদের মস্তিষ্ক সব থেকে বেশি উন্নতি সাধন হয়। তার মানে এই সময় তাদের সুস্থ থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অবস্থায় খেলাধুলার কথা যদি আনা হয়, তাহলে খেলাধুলা হলো এমনই একটি জিনিস যেটা সহজেই কাউকে সুস্থ রাখতে পারে। আর এটা একটি সুস্থ ডোপামিন ক্ষরণের জায়গা। এটা বর্তমান সমাজে অসুস্থ রিলস স্ক্রোলিং এগুলো নয়, এটা সব থেকে সুস্থ ডোপামিনের ক্ষরণের জায়গা, যারই মাধ্যমে শিশুরা পড়াশোনায় মনোযোগী হতে পারে খেলাধুলার মাধ্যমে, এবং তাদের নিজের জীবনের তাগিদও ধরতে পারে এই খেলাধুলার মাধ্যমে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমার ভাগ্যের পরিক্রমায় যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হলো শিশুদের খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব। খেলাধুলা তো আমরা সকলেই খেলি, কিন্তু এর লাভ, এর ক্ষতি সম্পর্কে আমরা অবগত খুব বেশি একটা নই। আপনাদের জানিয়ে রাখি, খেলাধুলা এমন একটি বিষয় যেটা করলে মানুষের কখনো ক্ষতি হয় না। অর্থাৎ আমি বলছি না সেরূপ রকমের খেলা যেখানে আপনি সব কিছু ভুলে গিয়ে শুধুই খেলেন, সেটা খেলা নয়। খেলাধুলা হলো প্রতিদিন কিছু না কিছু, 1 ঘন্টা হোক বা তার কম বেশি হোক, শরীর চর্চা করা। এই শরীর চর্চা, খেলাধুলা সব কিছুই একই ধরনের জায়গা, যেখানে শরীরের চর্চা হয়, যেখানে ঘাম ঝরে। অর্থাৎ এগুলোর মাধ্যমে মস্তিষ্কে আলাদা রকমের সিগন্যাল প্রেরণ হয় যে আমি সুস্থ, আমি খেলছি। বর্তমান সময়ে শিশুরা দেখা যায় যে ঘরবন্দি অবস্থায় রয়েছে, আর সব থেকে বেশি দেখা যায় এটা শহরে আধিক্য রয়েছে। ঢাকায় যে শিশুরা বড় হয় তাদের জন্য, তাদের কথা ভেবে আমার খুব কষ্ট লাগে, কারণ তারা ঘরবন্দি অবস্থায় থাকতে হয় সারাদিন। তাদের নেই খোলামেলা মাঠ সেরূপভাবে, তাদের জীবনটা যেন 4 দেয়ালের মধ্যেই আটকা। এই সকল শিশুদের বিরুদ্ধে রয়েছে সেই গ্রামের শিশুরা, যারা অবাধে অচিরেই সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়। এখন বিজ্ঞান বলে যে এই 2 শিশুকে যদি ভবিষ্যতে কোনো একটি কাজের জন্য নিযুক্ত করা হয়, এর সবচেয়ে বেশি চান্স যে গ্রামে বড় হয়েছে তার একটি বিষয় শেখার দক্ষতা বেশি থাকবে। এটাই হলো এই খেলাধুলা বা শরীরচর্চার গুরুত্ব। তাছাড়া শরীরচর্চা বা খেলাধুলা আমাদের মানসিক বিকাশ ঘটায়, কারণ এর মাধ্যমে আমরা প্রতিদিন আমাদের মস্তিষ্ক আবারও সতেজ হয়ে ওঠে। সতেজ হওয়ার কারণে আমরা যে কাজই করি না কেন, আমাদের সেখানে সম্পূর্ণভাবে মনোনিবেশ থাকবে, এবং মনোনিবেশ থাকলেই আমাদের সেই কাজটি ভালো হবে। সেই কাজটি ভালো হলে আমাদের উন্নতি সাধন ঘটবে। আর এটা শিশুদের জন্য সব থেকে বেশি সত্য। স্কুলে এই ব্যবস্থা রাখা উচিত যেন শিশুরা খেলাধুলা করতে পারে। শুধু পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, এখনও বর্তমান সময়ে অনেক পরিবার রয়েছে যারা কিনা শিশুর বয়স 5 বছর হওয়ার আগেই তার পড়ালেখার ব্যবস্থা শুরু করে, আর এটা একদম অন্য মাত্রায় পড়াশোনা করানোর ব্যবস্থা করে। এমন কিছু অতিরিক্ত ব্যবহারকারী এই পরিবার রয়েছে, সেটা করা একদমই উচিত নয়। তাই শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে, যেহেতু তারাই আমাদের পরবর্তী ভবিষ্যৎ, তারাই এই বাংলাদেশের পরবর্তী প্রজন্ম, তাদের মানসিক স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে তাদেরকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। তাদেরকে অবশ্যই প্রতিদিন কিছু না কিছু খেলতে উৎসাহিত করতে হবে। এর মাধ্যমে আমি বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।